নমস্কার বন্ধুরা, তোমরা কি এই শাকটাকে চেনো? এইটা হচ্ছে মেথি শাক। তো দেখো, এইটাকে দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। তার জন্য শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে বেটে নেব। আর এটা হচ্ছে নতুন আলু। আলুটাকে আমি ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ওর মধ্যে 1 চামচ হিং আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা যেই ভাজা ভাজা হবে তখন ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেব, আর দেব রসুন বাটা। এবার দেব কিছু গুঁড়ো মশলা, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, কেননা আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দেব আমি বেটে রাখা মেথি শাক। এইভাবে জানো তো বন্ধুরা, আলুর দম খেতে লুচি বা পরোটার সাথে খুব ভালোই লাগে। আর দেব আমি স্বাদ মতো চিনি। চিনিটাকে দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না মেথি শাকের কাঁচা গন্ধটা না যাচ্ছে। তো দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকেও আমি এই শাকের সঙ্গে ভালো করে কষিয়ে নেব, বেশ খানিকক্ষণ ধরেই কষাবো। আর এবার একটু হলুদ দেবো। আগে আমি হলুদটা দিইনি, ভেবেছিলাম হলুদটা দেবো না, তো একটুখানি হলুদ দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলুটা কিন্তু শাকের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার হয়েছে। এবার এর মধ্যে আমি ওই শাকের বাটিটা ধুয়ে একটু জল দেব। যে যেরকম ঝোল রাখবে সেই বুঝে জল দেবে। তো আমার আর একটু ঝোল লাগবে, আমি আরও একটু জল দেব। তো জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে শাকটা আর আলুটা ভালোভাবে মিশে যায়। তো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন আমি রান্না করে নেব। তো 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে দেখো, আমার ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো আবারও একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দিয়ে একটু 2-1টা আলু আমি ভেঙে দেব। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেব এবার গরম মশলা। তো গরম মশলাটাকে দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। তো দেখো, 5 মিনিট পর কিন্তু আমার এবার আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে দেব একটু ঘি। ঘিটা দিলে কি গন্ধটা বেশ ভালোই আসে। ঘিটা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপরে পরিবেশন করব। তো বন্ধুরা, তোমাদের এই মেথি আলুর দম কেমন লাগলো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।